থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। স্তুতি হোক পিতা, স্তুতি হোক পিতা। সবাইকে স্বাগত করতেছি আজকের এই নতুন ভিডিওর দ্বারা, আজকের এই নতুন কনসেপ্টের দ্বারা, ছোট এক বচনের দ্বারা, ছোট এক বাক্যের দ্বারা আপনাদের সামনে বাইবেলের এক সঠিক অর্থের দ্বারা যে আমরা আজ এক টপিক আলোচনা করব, যা হলো হু ইজ দ্য অ্যান্টিক্রাইস্ট। অ্যান্টিক্রাইস্ট কি, এর মানে কি, অ্যান্টিক্রাইস্ট কে, এর মানে আমরা বুঝবো। এবং উদ্ঘাটনের পুস্তকে আপনারা সবাই জানেন যে ইয়েশু মসিহ প্রভু ইয়েশু তো যে বাক্যগুলো দিয়েছেন, বহুত সারা বাক্য, অনেক বাক্য অপক্লিপ্টিক উদাহরণস্বরূপ। তো পবিত্র আত্মার আগবাইতে আমি এই হু ইজ দ্য অ্যান্টিক্রাইস্ট এই কয়েকটি উদ্ঘাটনের বাক্য থেকে আপনাদের সামনে আজকে এটা আমরা এক্সপ্লেন করব, যা দ্বারা আপনি বুঝতে পারবেন যে বাইবেলের ভাষা অপক্রিপ্টিভ লেকিন বোঝাচ্ছে কাকে, তা আপনারা আজকে বুঝবেন। এবং এই ভিডিও পুরো দেখেন এবং যত খুশি আপনারা শেয়ার করেন, যাতে কি সবাই সত্যকে জানতে পারে, সবাই সঠিক শিক্ষাকে জানতে পারে, সবাই সঠিক খ্রিস্ট জীবনযাপন করতে পারে। এই উদ্দেশ্য প্রভুর বাক্যের দ্বারা মজবুত করানো আমার এই উদ্দেশ্য। আর প্রভু ইয়েশুর বাক্যের দ্বারা আপনারা সবাই মজবুত হন, কলেসিয়া মজবুত হন, চার্চের পাস্টর, বিশপ, দাস দাসী সবাই মজবুত হন। और আপনারা আত্মিক বেনে যান। আত্মিক খাওয়ার, আত্মিক খোরাক, মিট, আত্মিক খাওয়ার মজবুতি, আত্মিক বচনের বাক্যের দ্বারা আপনারা মজবুত হন, এই প্রয়াস। তো আমরা দেখব হু ইজ দ্য অ্যান্টিক্রাইস্ট, এর মানে অসত্যে ভরা হওয়া পশু। অসত্যে ভরা হওয়া এক পশু। হু ইজ দ্য অ্যান্টিক্রাইস্ট এর মতলব হচ্ছে অসত্যে, যার মধ্যে সত্য নেই, অসত্যে ভরা, একদম মানে অসত্যে ভরা বলে মিথ্যায় ভরা হওয়া একটা পশু। লেকিন এখানে পশুকে বলছে না, আমি বললাম যে অপক্রিপ্টিক উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ এখানে লেখা হয়েছে। আপনাকে বুঝতে হবে খুব দিমাগ লাগিয়ে, এবং বাইবেলকে পড়ার সময় বারবার পড়ে মজবুতির সঙ্গে পবিত্র আত্মার সহযোগিতায় আপনাকে একে বুঝতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন। এক অসত্যে ভরা হুয়া পশু, মানে সত্য যার মধ্যে নেই, পুরা মিথ্যায় ভরা হুয়া এক পশু। তো এই জন্য লিখেছি অসত্যে ভরা হুয়া এক পশু, অসত্যে পরিপূর্ণ এক পশু। এক অধ্যয়নের দ্বারা, উদ্ঘাটন কিতাব অধ্যয়ন আমরা দেখব, এই বচনের দ্বারা শুরু দেখব কি, তাহলে বাক্য উদ্ঘাটনের 13 অধ্যায় থেকে 13 অধ্যায় 1 নম্বর বাক্য আমরা দেখব, 13 অধ্যায় 1 নম্বর বাক্য দেখব। এরপর আমি, লেখক বলতেছে এরপর আমি, অর্থাৎ লেখক বলতেছে আমি দেখলাম, এরপর লেখক বলতেছে আমি দেখলাম সমুদ্রের মধ্য থেকে একটা পশু উঠে আসছে। সমুদ্র, এখানে সমুদ্র মানে কি, সমুদ্র মতলব, সমুদ্র শব্দের অর্থ এখানে সমুদ্রকে বোঝায়নি। সমুদ্র শব্দের অর্থ হচ্ছে আপনার লোক বা পিপল, বা হচ্ছে মানুষ বা পাবলিক। এই সমুদ্রের মতলব অর্থাৎ লোক, পিপল আর পাবলিক, এর মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, অর্থাৎ এই পৃথিবীর মানুষের মধ্য থেকে, এই পৃথিবীর মানুষের মধ্য থেকে, সমুদ্রের মধ্য থেকে একটা পশু। কে একটা পশু? এই অসত্যে ভরা এক পশু, মিথ্যাবাদী এক পশু, অর্থাৎ মিথ্যাবাদী এক মানুষ। এখানে মানুষকেই বোঝাচ্ছে। তার 10টা শিং ও 7টা মাথা, আর তার সেই 10টা সিংয়ের প্রত্যেকটাতে মুকুট পরানো আছে। আর তার প্রতিটি মাথার উপরে ঈশ্বরের নিন্দাসূচক বিভিন্ন নাম, ঈশ্বরের নিন্দা করার নাম লেখা আছে। প্রথমে আমরা জানব পশু। এখানে পশুকে বলা হচ্ছে না প্র্যাকটিক্যাল, এখানে পশু নয়, এখানে পশু মানে একজন মানুষকে বলা হচ্ছে। এবং সমুদ্র অর্থাৎ পিপল, অর্থাৎ জনগণ, অর্থাৎ মানুষ, অর্থাৎ পাবলিক, এর মধ্য থেকে, এই পৃথিবীর মধ্য থেকে একটা মিথ্যাবাদী মানুষ উঠে আসলো। লেখক বলতেছে এ কোনো প্রকার জানোয়ার নয়, এ পশু কোনো প্রকার জানোয়ার নয়, এ পশু নয়, এ একজন মানুষ।
এ একজন মানুষ। একে পশু কেন বলা হয়েছে? কারণ এ পশুর অর্থাৎ শয়তানের মতো বা লুসিফারের মতো, দিয়াবলের মতো কাজ করবে, নোংরা ঘৃণনা মিথ্যায় ভরা কাজ করবে। একে ওই কারণেই পশু বলে বলা হয়েছে। পশু বলে এই কারণেই বলা হয়েছে, যাকে প্রভু যীশু নিজে বলেছেন, তুমি নিজের পিতা, কাকে? শয়তানকে, দিয়াবলকে নিজের পিতা শয়তান থেকে তুমি নিজের পিতা শয়তান থেকে তুমি শুরুর থেকে হত্যাকারী। কে? শয়তান। শুরুর থেকে হত্যাকারী কে? দিয়াবল, পুরনো সাপও বলেছে, যাকে यीशु নিজে বলেছে কি এ পুরনো সাপ, এ এন্টিক্রাইস্ট যাকে বলতেছে পুরনো সাপ, এ শয়তানের বাচ্চা, আর হচ্ছে এ আপনার পিতা ঝুট মিথ্যাবাদী পিতা, মানে ওর শয়তানের পিতা ঝুট মিথ্যার পিতা, তো ও শুরুর থেকে এ হত্যাকারী, শুরুর থেকে এ শয়তান, পুরনো সাপ যাকে বলে। বাক্য 2 বলতেছে, যে পশুটিকে আমি দেখলাম। প্রথম বাক্য বুঝতে পারলেন, সমুদ্র মানে পাবলিক পিপল, জনগণ, এই পৃথিবীর মানুষ বোঝাচ্ছে পশুকে, যার ব্যবহার শয়তানের, যার ব্যবহার লুসিফার দিয়াবলের মতো, যার আচরণ মিথ্যাবাদী। ওই জন্যই প্রথমেই হু ইজ দ্য এন্টিক্রাইস্টের মতলব হচ্ছে অসত্যে ভরা হওয়া পশু, অসত্যে ভরা এক পশু। তো এটা বুঝতে পারলেন। 2 নম্বর বাক্য দেখেন, যে পৃথিবীতে যে পশুটিকে আমি দেখলাম তাকে দেখতে একটা চিতাবাঘের মতো। যে পশুটাকে আমি দেখলাম, তারপরে বলছে তাকে একটা চিতাবাঘের মতো। যে পশুটিকে আমি দেখলাম তাকে দেখতে একটা চিতাবাঘের মতো, তার পা ভালুর মতো এবং তার মুখটা সিংহের মতো, এবং সমুদ্র তীরের সেই নাগ তার নিজের ক্ষমতা আর তার নিজের সিংহাসন ও মহাকৃতিত্ব এই পশুকে দিল, মানে এন্টিক্রাইস্টকে দিল। এই একটা বাক্যের অর্থ আমি বুঝবো, একটা বাক্যের অর্থ আপনাদের বুঝতে হবে। চিতা শব্দের অর্থ হচ্ছে বাঘের মতো, চিতা বাঘের মতো, অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে এর খুব স্পিড হবে, গতিবেগ খুব তীব্র হবে। চিতা বাঘের মতো যেমন গতিবেগ, এই অর্থ বুঝতে হবে। ওই জন্য আমি বলছি উদাহরণ অপোকিপটিভ। তো এর মানে এর স্পিড বহুত জোর হবে, বহুত গম্ভীর স্পিড হবে, এবং তার পা ভালুর মতো মতলব হচ্ছে খুব ক্ষমতাশালী হবে, খুব ক্ষমতাশালী, শক্তিমান হবে। আর মুখটা সিংহের মতো, এর মানে হচ্ছে খুব ভয় দেখাবে। এন্টিক্রাইস্ট খুব মানুষকে ভয় দেখাবে, আর অর্থাৎ শয়তান নিজের সামর্থ্য দেখাবে। সেখানে লেখা আছে না, নিজের ক্ষমতা দেখাবে, ক্ষমতাকে প্রচুর পরিমাণে দেখাবে। নিজের সিংহাসনকে নিয়ে গর্ব করবে, এবং বড় অধিকার সে দিয়ে দিবে। কাকে? এন্টিক্রাইস্টকে বড় অধিকার দিয়ে দিবে শয়তান, বড় এক অধিকার দিয়ে দিবে। মনে আছে না আপনাদের কি ইসুর কাছে শয়তান এসে এইরকমই বলেছিল? ইসুর কাছে শয়তান এসে, দিয়াবল এসে ইসুকে বলেছিল কি আমায় প্রণাম করো, আমি তোমাকে, যিশু অর্থাৎ আমি তোমাকে, শয়তান বলতেছে যিশুকে সব কিছু দিয়ে দেবো, অর্থাৎ যিশুকে বলতেছে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো যদি তুমি আমায় প্রণাম করো, যদি ঝুঁকে শির নমন করো, তাহলে আমি তোমাকে সব দিয়ে দেবো। কে? শয়তান। কে? লুসিফার যিশুকে বলতেছে। তো এইরকম অ্যান্টিক্রাইস্টও বলবে, কারোর আরাধনা করো না, কারোর আরাধনা করা চলবে না, শুধুমাত্র শয়তানের আরাধনা, শুধুমাত্র শয়তানের ওয়ার্শিপ করতে হবে। এখন কার সময়? এখন এলমাইটিক, এইরকম সময় এলমাইটিক এক গ্রুপ চলতিছে, যা কি শয়তানের চার্চ বলা যায়, যা কি শয়তানের মধ্যে ঘুষে গেছে। তো কত লোক শয়তানের আরাধনা আজ ওয়ার্শিপ করতেছে ভাবেন, কত লোক শয়তানের আরাধনা ওর ওয়ার্শিপ করতেছে ভাবেন। তো এ কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এ কাজ অলরেডি চলতিছে। অর্থাৎ লুসিফার কি করবে? অ্যান্টিক্রাইস্টকে নিজের শক্তি তাকত সামত দেবে, কি সামত প্রদান করবে কি তুমি করো। এই অ্যান্টিক্রাইস্ট প্র্যাকটিক্যালি পাওয়ারফুল হবে। অ্যান্টিক্রাইস্ট পলিটিক্যাল দিক থেকে, রাজনীতির দিক থেকে বহুত পাওয়ারফুল হবে। রাজনীতিতে এর ताकत बहुत হবে। এবং दूसरा এর अगर रिलीजियस पावरफुल होगा, এর রিলিজিয়ান অর্থাৎ ফুল পাওয়ার হবে।